হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল যেটি রয়েছে দুর্গাপুরে। তো দুর্গাপুরে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, এখানে কিভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে বা যে ডিপার্টমেন্ট রয়েছে তার জন্য আলাদা আলাদা পোর্টাল রয়েছে। তো কিভাবে আপনারা বিভিন্ন রকম পোস্টের জন্য, হতে পারে ওটি টেকনিশিয়ান, হতে পারে নার্সিং। তো সেক্ষেত্রে একজন বন্ধু কমেন্টও করেছিলেন কিভাবে ওটি টেকনিশিয়ানের জন্য আবেদন করব। তো প্রসিডিওর সবার ক্ষেত্রে সেমই থাকবে, শুধু পোস্টগুলো আলাদা থাকবে। তো আপনাদের আপডেট রিজিউমে দিয়ে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আজকে দেখে নেব। হেলথ ওয়ার্ল্ড হসপিটাল যেটি দুর্গাপুরে রয়েছে, কিভাবে আবেদন করব। তো তার আগে যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ হয়ে থাকে সবার সঙ্গে শেয়ার করবেন। তো চলুন শুরু করে নিই চ্যানেলটি। তার ফার্স্ট আমি চলে এসেছি কেরিয়ার পোর্টালে। দেখতে পাচ্ছেন পোর্টালের ওয়েবসাইটটা যেটা রয়েছে healthworldhospital.com/career। তো এটা রয়েছে হসপিটালের কেরিয়ার পোর্টাল। তো কেরিয়ার পোর্টালে আসার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দুটি অপশন পাবেন। এক হচ্ছে আপনি এখানে ড্রপ ইউর সিভি দিয়ে দিতে পারেন পার্টিকুলার, তো ওনারা যদি শর্ট লিস্টেড করে আপনাকে কল ব্যাক করবে। এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আর একটা উপায় রয়েছে, যেটা হচ্ছে কি কারেন্ট ওপেনিংয়ের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনাদের কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করলে যে ভ্যাকেন্সিগুলো এই মুহূর্তে রয়েছে, পার্টিকুলার কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের এখন একটা এক্সাম্পল হিসেবে কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করে নেব। কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করে নিলে দেখিয়ে দেবো। কারেন্ট ওপেনিংয়ে যখনই ক্লিক করবেন নিচে দেখবেন এরকম স্ক্রল করে অনেকগুলো কিন্তু পোস্ট বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে কি রয়েছে, এক্ষেত্রে যেমন রয়েছে এইচআর এর ভ্যাকেন্সি রয়েছে, কনসালটেন্সি ইমার্জেন্সি মেডিসিনের রয়েছে, সিনিয়র এক্সিকিউটিভ এইচআর এর রয়েছে, তারপরে আরও ধরুন কার্ডিওলজি ডিপার্টমেন্ট, তারপর সিনিয়র ডায়েটেশিয়ানের, এখানে সিনিয়র ডায়েটেশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে। এবার কোন পোস্টের জন্য কি ক্রাইটেরিয়া বা কি কোয়ালিফিকেশনস রাখছে, তার জন্য যেই পোস্টে আপনারা আবেদন করবেন তার নিচে দেখবেন মোর ডিটেলস রয়েছে। এইগুলোতে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো যেমন আপনি কেউ একজন জিজ্ঞেস করছিলেন ওটিতে কি ভ্যাকেন্সি রয়েছে, এখানে যেমন ওটি ইনচার্জের পোস্ট রয়েছে। তো ওটি ইনচার্জের পোস্ট রয়েছে। তারপরে স্টাফ নিচে লোড মোর বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে ওটি ম্যানেজারের পোস্ট রয়েছে। আমি লোড মোরে ক্লিক করে দেখিয়ে দেবো আর কিছু পোস্ট রয়েছে কিনা। যখন লোড মোরে ক্লিক করবেন এখানে দেখুন এনএস এর পোস্ট রয়েছে, এনএস, তারপর জেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে একদম লাস্টে রয়েছে স্টাফ নার্স জিএনএম, সিটিভিএস ক্যাথল্যাব আইসিইউ ইমার্জেন্সি। আমি আজকের একটি ওটি টেকনিশিয়ানের পোস্টটি দেখিয়ে দেবো, বা ওটি ম্যানেজার যেটা রয়েছে, ওটি ম্যানেজার এইখানে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি ওটি ম্যানেজারে পোস্ট করার জন্য কি করব, মোর ডিটেলসে ক্লিক করে নেব। এই যে মোর ডিটেলস রয়েছে এখানে ক্লিক করে নেব। যখন মোর ডিটেলসে ক্লিক করবেন দেখুন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কি রয়েছে স্ক্রল ডাউন করলে ডিটেলস দেখতে পাবেন। ডিটেলস রয়েছে কোয়ালিফিকেশানস। অ্যাট ফার্স্ট কি কোয়ালিফিকেশানস রয়েছে এখানে, এখানে রয়েছে আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিংটা থাকতে হবে, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা যে পোস্টগুলো দেখবেন ফ্রেশার্সদের জন্য রয়েছে সেগুলো ফ্রেশার্সরা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে জব ডেসক্রিপশন কিছু রয়েছে, যেমন কি কি করতে হবে আপনাদেরকে, প্রিপেয়ার মেনটেন অপারেশন থিয়েটার, মেনটেন ইকুইপমেন্ট রেডি করতে হবে, আইডেন্টিফাই মোড টু মেনটেনেন্স, এইসব ধরনের ম্যানেজ মেনটেন থেরাপিস্ট ইকুইপমেন্ট, ম্যানেজ ওয়েস্টগুলো ম্যানেজ করতে হবে, ওটিতে যেসব ওয়েস্ট থাকে, ওয়ার্ক টু মিট রিকোয়ারমেন্ট, যেগুলো ম্যানেজ করতে হবে, যেসব কাজগুলো থাকে সেগুলো যেন মেট করে, সেফ আর হাইজেনিক বা হেলথলি যেগুলো যে পেজ থাকে সেটাও দেখতে হবে, প্রোটোকল মেনে কাজ হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। তো এক্ষেত্রে এটা হচ্ছে ডিটেলস, যে মোটামুটি একটা সিম্পল ভাবে বলে দিলাম আপনাদেরকে, আপনারা দেখে নেবেন ডিটেলসে। তো এই জব জব ডিটেলসগুলো, জব রেসপন্সিবিলিটি আপনাদের থাকবে। তারপরে রয়েছে কি অ্যাপ্লাই ফর দ্য পজিশন, এইখানে আমরা কিন্তু অ্যাপ্লাই করে নেব। এটা শুধুমাত্র ওটির জন্য না, সমস্ত যে কোনো পোস্টে যারা এলিজিবল হবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার পদ্ধতিটা এই সেম একই রকমই হবে। তো স্ক্রল করে নিচের দিকে চলে গিয়ে দেখে নেবো কি রয়েছে। ফার্স্ট নেম, লাস্ট ফার্স্ট নেম রয়েছে, এখানে আমি একটা ফার্স্ট নেম দিয়ে দেবো অ্যাজ এ ডেমো হিসেবে। ফার্স্ট নেম নিয়ে নিলাম। তারপরে রয়েছে মেল আইডি,
ডেমো মেল আইডি নিয়ে নিয়েছি। মেল আইডি নিয়ে নেওয়ার পরে আমি অ্যাজ এ ডেমো দেখানোর জন্য একটা স্যাম্পল নেম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নামগুলো সঠিকভাবে দেবেন। তো এখানে ফুল নেম দিয়ে দিয়েছি, তারপর মেল অ্যাড্রেস দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে ফোন নাম্বার দিয়েছি। সঠিকভাবে ফোন নাম্বার দেবেন, কারণ পরবর্তীকালে যারা কমিউনিকেশন করবে এইচআর ডিপার্টমেন্ট থেকে যখন কমিউনিকেশন হবে, এটা কিন্তু টেলিফোনিক কিন্তু রাউন্ডে হয়, মেলে আসে। তো এক্ষেত্রে আপনাদের যে ফোনগুলো আছে, ফোন বা মেল, এগুলো কিন্তু সবসময় চালু রাখবেন আর আপডেট থাকবেন। স্ক্রল করে নেবো, তারপর একটা এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নিয়েছি। এটা আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনাদের ফ্রেশার্স হলে ফ্রেশার্সের অপশান রয়েছে, সেটা সিলেক্ট করবেন। কোয়ালিফিকেশান, কাজ কি কোয়ালিফিকেশান রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। কোয়ালিফিকেশানটি সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল করবেন। এখানে রয়েছে কভার লেটার। এটা আমি অনেক সময় বলেছি অনেক ভিডিওতে, সিভি বা রিজিউমে বা কভার লেটার এগুলোর মধ্যে পার্থক্য কি হয়। কভার লেটার আর কিছুই না, কভার লেটার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি কোনো কিছু আবেদন করলে যে আবেদন কপি থাকে, আমি আজ ডেমো হিসেবে আপনাদেরকে একটা দেখিয়েছি। তো এক্ষেত্রে লেটারের রেসপেক্টেড স্যার দিয়ে যেভাবে আপনারা স্যার বা ম্যাম, আপনারা তো জানেন না এইচআর ডিপার্টমেন্টে স্যার না ম্যাম রয়েছেন, তো রেসপেক্টেড স্যার অবলিক ম্যাম দিয়ে আপনার সম্পর্কে লিখবেন, বা আপনি কি পোস্টের জন্য আবেদন করতে চাইছেন, আপনার কত বছরের অভিজ্ঞতা, সবকিছু ডিটেলস এখানে দিয়ে আবেদন করবেন। আবেদনটা টাইপ করবেন নর্মালি যেরকম হয়। আর বেসিক্যালি বিভিন্ন জায়গায় কভার লেটার আপলোড করার অপশন থাকে। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিই, সিভি সবসময় ট্রাই করবেন পিডিএফ ফরম্যাটে করার, আর কভার লেটার করবেন শুধুমাত্র অনলি ফর ওয়ার্ড ফরম্যাটে। তো এই হচ্ছে বিষয়, যে কভার লেটার কোন ফরম্যাটে করবেন, কভার লেটার করবেন ওয়ার্ড ফরম্যাটে, ঠিক আছে। আর সিভি করবেন কিসে, আর সিভি হবে আপনাদের পিডিএফ, সিভি করবেন আপনাদের পিডিএফ ফরম্যাটে। এই হচ্ছে দুটো ফরম্যাট বলে দিলাম। তারপর সার্টিফিকেট 1, সার্টিফিকেট 2, এগুলোতে কি দেবেন, আপনাদের যে বিএসসি করছেন বা এমএসসি করেছেন বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো এখানে কিন্তু রিনেম করবেন। ফাইলগুলোর নাম লিখে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সার্টিফিকেট আপলোড করতে পারবেন। আপলোড করে দেওয়ার পরে কি দিতে হবে, এখানে যে আপনাদের আপলোড রিজিউমে যেটা রয়েছে লেটেস্ট বা আপডেটেড যে রিজিউমেটা, ওইটা এখানে আপনাদের কিন্তু আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখুন এখানে একটি চেক মার্ক রয়েছে। তো এই যে চেক মার্কটিতে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। চেক মার্কটিতে ক্লিক করার পরে নেক্সট দেখবেন সাবমিট বটম রয়েছে নিচে। তো এই যে সাবমিট বটমটা রয়েছে, এই সাবমিট বটমে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। দিলেই কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে সরাসরি এইচআর ডিপার্টমেন্টে। দেখুন এটা সাবমিট হয়ে গেছে। এবার এক্ষেত্রে কিছু এরর দেখাচ্ছে, এক্ষেত্রে সাবমিট করার প্রসিডিওরটা হচ্ছে এইটা। এইভাবে আপনাদের সাবমিট যখনই হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের সরাসরি এইচআর ডিপার্টমেন্ট থেকে যদি সিলেক্ট হয়ে থাকেন, তো আপনাদের কাছে কিন্তু কল চলে আসবে। এই হচ্ছে সিম্পলি প্রসিডিওর। শুধু হেলথ ওয়ার্ল্ড হসপিটাল নয়, আপনি যে কোনো হসপিটালে আবেদন করুন না কেন, তার জন্য কোনো রকম, আমি বারবার বলে থাকি, কোনো রকম ফি কিন্তু লাগে না, ফি জিরো। তো এক্ষেত্রে কোনো রকম ফি লাগে না, যেহেতু এটা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন। প্রাইভেট অর্গানাইজেশনে কোনো রকমের কিন্তু ফিজ লাগে না। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেগুলার যত রকম আপডেট পেয়ে থাকবো আমি সবগুলো আপডেট এখানে দিতে থাকবো। হয়তো ভিডিওটা পোস্ট করতে দেরি হচ্ছে, তো সেক্ষেত্রে আমি ট্রাই করবো সারাদিনে একটা দুটো যত আপডেট পাবো ততগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। তো নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, এই আশা রাখবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।